আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল আলাম নাশরাহ এর 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরই সাথে আরো অনেকগুলো আয়াত আমরা সংযুক্ত করব ইনশাআল্লাহ। আজকের আমরা একটু স্বাদ অনুভব করব। প্রত্যেকটি জিনিসের একটা মজা আছে, একটা স্বাদ আছে। এই জিনিসের মজা, এই জিনিসের স্বাদ যখন পাই তখন সেই কাজটা করে তৃপ্তি পাই, আনন্দ পাই, বারবার সেই কাজটি করতে ইচ্ছে করে। তা আমরা প্রতিনিয়ত ইবাদত করছি, সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, তারপরে দান সাদকা করছি, এই ধরনের অনেকগুলো ইবাদত আমরা করছি, কিন্তু ইবাদতের স্বাদ আমরা পাচ্ছি না। ইবাদতের স্বাদ যদি আমাদেরকে পেতে হয় বা ইবাদতের স্বাদ যদি আমরা পাই, তাহলে বারবার ইবাদতের প্রতি আমাদের আগ্রহ, আমাদের টান বেড়ে যায়। ইবাদতের প্রতি আগ্রহ বাড়ে না, ইবাদতের প্রতি টান বাড়ে না, বেশি বেশি সালাত আদায় করতে ইচ্ছে হয় না। রাত্রে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেঁদে কেঁদে গুনাহ খাতা মাপ চেয়ে নিতে পারি না। তাহাজ্জুদের অভ্যাস আজ পর্যন্ত গড়ে তুলতে পারলাম না। দান সাদকা করতে ইচ্ছা করে না, পকেট থেকে টাকা বের করে দান করতে ইচ্ছা করে না। হালাল উপার্জন করে খেয়ে আত্মা তৃপ্তি হয় না, হারাম হোক অবৈধ হোক বেশি উপার্জন করে খেতে হবে ইত্যাদি। এ সকল কিছুর একটাই কারণ, আমরা ইবাদত করে স্বাদ পাই না। দান করছি, দান করে স্বাদ পাই না। নামাজ পড়ছি, নামাজ পড়ে তৃপ্তি পাই না, স্বাদ পাই না। রোজা করছি, রোজা করে স্বাদ পাই না। যে পোশাক পরে নিজেকে কমফোর্টেবল মনে না হয়, আরামদায়ক মনে না হয়, সে পোশাক পরব না। যে খাবার খেয়ে তৃপ্তি হয় না, সে খাবার টাকা দিয়ে কিনে আমি খাবো না। একবার শুরু, একবারই শেষ। আমাদের বিষয়টা হয়েছে এরকম, ইবাদতের প্রতি অনাগ্রহ, ইবাদতের প্রতি টান কম। কেন? আমরা স্বাদ পাই না। এই স্বাদ পেতে হলে আমাদেরকে কি করতে হবে? আজকে আমরা এটা আলোচনা করব। আজকে আমাদের আলোচনা করব হচ্ছে ইবাদতের প্রতি স্বাদ, ইবাদতের প্রতি আগ্রহ, ইবাদতের প্রতি টান, ইবাদতের প্রতি মনোযোগ পেতে হলে উপায় কি। তার ভিতরে নরমালি একটা কথা বলি, যার সাথে যার ভালোবাসা মহব্বত যত, তার মুখের কথা মিষ্টি তত। কেমন? ওই ভালোবাসা থেকে আবার যার বিশ্বাস যত, তার প্রতি তার আনুগত্য তত। বিষয়টি যদি আমি এরকম করি, একজন শিক্ষকের সাথে একজন ছাত্রের সম্পর্ক ভালো, ওই ছাত্রটি ওই শিক্ষকের ক্লাস করতে তার খুব আগ্রহী। ওই স্যারের ক্লাস মিস দেবে না সে, এবং ওই স্যারের ক্লাসের পড়া সেই ক্লাসেই তৈরি করে ফেলে। কেন? তার সাথে তার বোঝা পরামর্শ ভালো আছে, তার সাথে তার মাহাব্বত ভালো আছে। আর এই ক্ষেত্রে ওই শিক্ষক তখন তার প্রতি ভালোবাসাটা আরো বাড়িয়ে দেয়। ভালোবাসাটা যখন আরো বেড়ে যায়, ওই ছাত্রের আনুগত্য তখন আরো বেড়ে যায়। শিক্ষক যদি বলে এটা করো, তো তাৎক্ষণিক করে ফেলে, সবার আগে করে ফেলে। এই খাতাটি তুলে নাও, কেউ দাঁড়াক না দাঁড়াক, সে তাৎক্ষণিক তুলে ফেলেছে। আগামীকালকে এই বাড়ির কাজটি দিলাম, করে এসো। বাড়ির কাজ করে এসে শিক্ষককে তাৎক্ষণিক খাতা জমা দিচ্ছে সবার আগে। কেন? ওই যে তার সাথে তার মহাব্বত বেশি, ভালোবাসা বেশি, এই জন্য আনুগত্যও বেশি। দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে একজন বাড়ির দারোয়ান, একজন বাড়ির পাহারাদার, তার সাথে যদি মালিকের ভালোবাসা থাকে, তার সাথে যদি মালিকের সুসম্পর্ক থাকে, বাড়ির মালিক যখন যেটা বলে তখন সেটা একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে 100তে 100 ভাগ সে উপহার দেয়। কেন দেয়? তার আনুগত্য বেড়ে গেছে। আনুগত্য কেন বেড়েছে? তার মালিকের কাছ থেকে সে ভালোবাসা বেশি পেয়েছে। এই কারণে আমরা যদি দুনিয়াবি ক্ষেত্রটাকে এভাবে ভাবি, আমাদের সৃষ্টিকর্তার, আমাদের রবের, আমাদের আল্লাহর ভালোবাসার তো কোনো ঘাটতি নেই আমাদের উপরে। সারা পৃথিবীকে বলি, কারোর উপরে কি আল্লাহর ভালোবাসার কোনো ঘাটতি আছে? সবাই বলবেন না, আল্লাহর ভালোবাসার কোনো ঘাটতি নেই। তাহলে আল্লাহর ভালোবাসার ঘাটতি নেই, কিন্তু আমার ইবাদতের প্রতি টান কেন কম? টান কম এই জন্য যে আল্লাহ আমাকে ঠিকই ভালোবাসছেন, কিন্তু আমি আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করছি না। আল্লাহ ভালোবেসে আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ ভালোবেসে আমাকে সুস্থ রেখেছেন,
আল্লাহ ভালোবেসে আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। আল্লাহ ভালোবেসে আমাকে পৃথিবীর বিভিন্ন ধরনের স্বাদ দিয়েছেন, যেই স্বাদ আমি তৃপ্তি সহকারে খাচ্ছি অথবা পান করছি, এর জন্য আমাকে কিছুই দিতে হয় না। প্রিয় উপস্থিতি, আল্লাহর এরকম অসংখ্য ভালোবাসা আল্লাহ পৃথিবীব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, বিলিয়ে দিয়ে রেখেছেন। কিন্তু আমাদের আনুগত্যের কমের কারণে আমরা সত্যিকার অর্থে ইবাদতের প্রতি নিজেদেরকে ওভাবে গড়ে তুলতে পারছি না, ইবাদতে আমাদের টান আসছে না। যেমন সালাতের ক্ষেত্রে বলি, বেশি বেশি সালাত আদায় করতে আমার ইচ্ছে হয় না কেন? বেশি বেশি করে দান সাদকা করতে আমার ইচ্ছে হয় না কেন? মাঝে মাঝে সিয়াম পালন করতে অভ্যস্ত আমি নই কেন? অনেক মানুষ প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার সিয়াম পালন করছে, আমি করি না। অনেক মানুষ প্রত্যেক মাসে 3টি করে সিয়াম পালন করছে, আমি করি না। অনেক মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সিয়ামগুলো, নফল সিয়ামগুলো পালন করে, আমি করি না। অনেক মানুষ রাত্রে জেগে তাহাজ্জুদ পড়ছে, আমি করি না। কেন? আমার প্রতি কি আল্লাহর ভালোবাসা কম? যে মানুষটা আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে বেঁচে আছে, আমিও তো সেই মানুষটা আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে বেঁচে আছি। যে মানুষটা আল্লাহর দেওয়ার পৃথিবীর অসংখ্য নিয়ামতরা দিয়ে ফল ফুল খেয়ে, ফল ফুল ভক্ষণ করে স্বাদ আহরণ করছে, আমিও তো সেই মানুষটা পৃথিবীর বিভিন্ন ফল ফুল খেয়ে তার স্বাদ আরোহণ করে, ভক্ষণ করে বা পান করে বেঁচে আছি। সবকিছুই তো সমান। তাহলে তার ইবাদত বেশি, আমার ইবাদত কম কেন? আরেকটু যদি বলি, সাহাবীদের ইবাদত কেমন ছিল? অনেক উপরে ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেমন ছিল? অনেক উপরে ছিল। ইমামগণদের ইবাদত কেমন ছিল? আগ্রহ, টান কেমন ছিল? অনেক উপরে ছিল। তারা বুঝতে পেরেছিলেন, তারা অনুধাবন করতে পেরেছিলেন আল্লাহর ভালোবাসা আমাদের উপরে কতটা আছে। তাহলে আল্লাহর আনুগত্য আমাদেরকে কতটা করতে হবে। আল্লাহর ভালোবাসা অনুধাবন করে তারা যখন আনুগত্য করেছেন, তখন তারা সফলতা অর্জন করেছেন। সব ক্ষেত্রে তাদের আগ্রহ, টান বেড়ে গেছে। আমরা বুঝতে পারছি না যে আল্লাহর ভালোবাসা আমাদের উপরে কতটুকু। যদি বুঝতে পারতাম আল্লাহর ভালোবাসা আমাদের উপরে কতটুকু, তাহলে ইবাদতের টান বেড়ে যেত। বুঝতে পারি কখন? বিপদে পড়ি যখন। সুস্থ আছি তো, সুস্থতার মর্যাদা নেই। অর্থ সম্পদ আছে তো, অর্থ সম্পদের মর্যাদা নেই। ইবাদত করার মতন ক্ষমতা, যোগ্যতা আছে, যার কারণে ইবাদত এখন করছি না, মূল্যায়ন করছি না। আবার যখন কোনো কারণবশত কেউ কখনো কোনো বিপদে পড়ছে, তখন আল্লাহকে ঠিকই ডাকছে। আমি সুস্থ অবস্থায় কি আমার প্রতি আল্লাহর ভালোবাসা কম ছিল? অর্থ সম্পদ যখন ছিল, মানুষ খেতে পাইনি, চেয়েছে, সাধ্যমতো দিতে পারতাম, তাও দেইনি। অথচ অসুস্থ অবস্থাতে তখন ভালোই দেই। ইদানিং খুব একটা, ওই যে ছেলেরা যে ফেসবুক বলেন, তথ্য প্রযুক্তি বলেন, যেখানেই বলেন, যেহেতু তথ্য প্রযুক্তির সাথে জড়িত, সেহেতু কিছু জিনিস চোখে পড়ে, কিছু জিনিস কানে আসে। ওই যে একটা গান, একটা ছোট্ট করে কলি দেয়, সারমর্মটা এই: বেঁচে থাকতে এক মুঠো ভাত দিতে পারো না তুমি পিতামাতাকে, মৃত্যুর পরে গরু কেটে পাড়া প্রতিবেশীকে ডেকে খাওয়াও। বাস্তব চিত্র কিন্তু আজকে সত্যি তাই। বেঁচে থাকতে পিতামাতা কত অবহেলিত, লাঞ্ছিত। ভালো মতন 3 সন্ধ্যা ছেলের কাছ থেকে খাবার পাই না, মুখের দুটো মিষ্টি কথা পাই না, পোশাক আশাক ভালো মতো পাই না, হাত ভরে খরচ করবে সেটা পাই না। যদি কাউকে 2-5 টাকা দিয়ে দিয়েছে, তোমাকে 10 টাকা দিয়েছিলাম, তোমাকে 2000 টাকা দিয়েছিলাম, কিছু কিনে খাবে, তাই ফকির মিসকিনের প্রতি তোমার এত কিসের দরদ হলো? ফকির মিসকিনকে দান করছো, আমি তো দান করি। অথচ মরার পর কত না অপচয় করছি, মৃত্যুর পর কত না দরদ দেখাচ্ছি, কিন্তু জীবিত থাকতে দরদ নেই। অনুরূপভাবে এখন সুস্থ আছি, এখন ইলম, বিবেক, বুদ্ধি সবকিছু আছে, কিন্তু এখন আল্লাহর প্রতি ভালোবাসা, দরদ নেই। যখন অসুস্থতায় পড়ে যাচ্ছি, তখন দরদ উতলে পড়ে, তখন ভালোবাসা উতলে পড়ে, তখন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা উতলে পড়ে। প্রিয় উপস্থিতি, আল্লাহর ভাষায় এবার আমরা যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুন নাজমের 39 নম্বর আয়াত, কি? ওয়া আন্না লাইসা লিল ইনসান ইল্লা মা শাআ। মানুষ তার চেষ্টার বাইরে কিছুই পায় না। আল্লাহ বলছেন মানুষ যতটুকু চেষ্টা করে, মানুষ ততটুকুই পায়, এর বাইরে আর কিছুই পায় না।
এখানে বিশেষ করে উল্লেখযোগ্য একটা কথা মনে রাখবেন, চেষ্টা করার ক্ষমতা এবং যোগ্যতায় পৃথিবীতে শুধুমাত্র আল্লাহ মানুষকেই দিয়েছেন। আমি চিন্তা করতে পারি, এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। আমি যে কোনো জিনিসের পরিবর্তন ঘটাতে পারি, এর যোগ্যতা আল্লাহ শুধুমাত্র আমাকেই দিয়েছেন। আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে, গাছপালা আছে, লতাপাতা আছে, জীবজন্তু আছে, পশু পাখি আছে, যা কিছু বলেন না কেন, এতগুলো সৃষ্টির মধ্য থেকে আল্লাহ, আমি মানুষ, আমাকে এমন একটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন, যেই ক্ষমতাকে ব্যবহার করে আমি নিজেকে পরিবর্তন করতে পারি। এমন যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন, যেই যোগ্যতা দিয়ে আমি যে কোনো জান্নাতে প্রবেশ করার মতন ক্ষমতা অর্জন করতে পারি। কিন্তু আমি আপনি করি না। এটা কি গরু ছাগলের আছে? এটা কি ছাগল মহিষের আছে? এটা কি জীব জন্তু কীট পতঙ্গের আছে? নেই। আমি আপনি আয়াতটিকে মনে হয় এভাবে বুঝেও না যে ওয়ান্না লাইসা লিল ইনসানি ইল্লা মা শাআ। মানুষ চেষ্টার বাইরে কিছুই পায় না। এখন বলুন তো, আমি কি এভাবে চেষ্টা করেছি যে আমি আবার হালাল উপার্জন ভক্ষণ করে খাওয়ার মধ্য দিয়ে আমি আমার জান্নাত হাসিল করব? এভাবে যদি চেষ্টা করে থাকি তাহলে হবে। আমি কি এভাবে চেষ্টা করেছি আমি আমার নামাজ দিয়ে, যেই সালাত আদায় করছি, নামাজ পড়ছি, এই সালাত, এই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে, তাহলে আমার চিন্তা করার ক্ষমতা রয়েছে, আমাকে পরিবর্তন করার যোগ্যতা আছে, আমি আমার ক্ষমতার যোগ্যতা দিয়ে নামাজ পড়েই আমি আমার সকল কাজ থেকে, সকল খারাপ কাজ থেকে বিরত থাকবো। এই চেষ্টা কি করেছি? না, করিনি, এখনো করিনি। চেষ্টা না করেই আমি বলি নামাজ পড়ি, তারপর আমি খারাপ কাজ করি। আল্লাহ বলছেন, চেষ্টা কতটুক করি আমি? যতটুক চেষ্টা করি আমি কিন্তু ততটুকুই পাই। আবারও প্রথমের কথাটাই আসি। কতদিন শুনলাম আজানের পূর্বে, খুতবা দেওয়ার পূর্বেই মসজিদে উপস্থিত হতে হবে, ফেরেশতাদের হাজিরার খাতায় নাম উঠাতে হলে। কেন? মসজিদে যখন খুতবা শুরু হয়, ফেরেশতারা এভাবে খাতা বন্ধ করে দিয়ে খুতবা শোনেন, জুমার আলোচনা শোনেন। এই আমরা পাপী মানুষ এত পণ্ডিত, এত ব্যস্ত, এত খামখেয়ালি, এত উদাসীন, এ কথাটা মনেই করলাম না, চেষ্টাই করলাম না। খুতবা শুরু হলে ফেরেশতারা খুতবা শুনে, আমার মতন পাপী মানুষ একটা আজানের পূর্বে মসজিদে উপস্থিত হতে পারি না, আমার দ্বারাতে তাহলে কি পরিবর্তন হবে? প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু বলছেন সূরাতুদ দাহরের ৩ নম্বর আয়াত, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। বান্দার যে যোগ্যতা আছে, বান্দার যে ক্ষমতা আছে, এই যোগ্যতা, ক্ষমতা সবকিছু আমি আল্লাহ দিয়েছি। কিভাবে? ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি বান্দাকে দুটা পথ দিয়ে দিয়েছি। এটা সে চিন্তা করতে পারে, তার ক্ষমতা আছে, সে যোগ্য, চিন্তা করার যোগ্য। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, এক ভালোভাবে চিন্তা করে সে হয় কৃতজ্ঞ বান্দা হবে, নচেত খারাপভাবে চিন্তা করে সে অকৃতজ্ঞ বান্দা হবে, ধ্বংসের পথে চলে যাবে। এটা চিন্তা করার আমাদের সবার কিন্তু একবারে পরিপূর্ণ অধিকার। আমি কিন্তু চিন্তা করতে পারি, আমি যদি এখন একটা সিগারেট খাই, ভালো না খারাপ? না, এটা খারাপ। আমি যদি এখন কাউকে 2 চড় মেরে দিই, এটা ভালো না খারাপ? না, এটা খারাপ। আমি যদি এখন 10 টাকা মসজিদে দান করে যাই, এটা ভালো না খারাপ? না, এটা ভালো। আমি যদি বাড়িতে গিয়ে সালাম দিয়ে প্রবেশ করি, এটা ভালো না খারাপ? না, এটা ভালো। আমি যদি 5 ওয়াক্ত এখন থেকে সালাত আদায় করি আল্লাহকে পাওয়ার জন্য, এটা ভালো না খারাপ? না, এটা ভালো। আমি যদি মাঝে মাঝে সালাত আদায় করি, মাঝে মাঝে ছেড়ে দেই, এটা ভালো না খারাপ? না, এটা খারাপ। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে মুসলিমের খাতায় নাম লিপিবদ্ধ করাতে হলে, তাহলে আমার চিন্তা করার যোগ্যতা আছে। আমি যোগ্যতা অনুযায়ী চিন্তাই করি না, আমি আমার যোগ্যতা অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী নিজেকে পরিবর্তন করার চেষ্টাই করি না। কোন জায়গাতে করি? নিজেকে পরিবর্তন করতে হবে, বৈধ হোক অবৈধ হোক, ক্ষমতা অর্জন করার জন্য নিজেকে পরিবর্তন করতে হবে, অর্থনৈতিকভাবে বেশি টাকা উপার্জন করে। এইগুলো ক্ষেত্রে আমি কিন্তু চলছি, এইগুলো ক্ষেত্রে আমি কিন্তু আমার চিন্তা শক্তি ব্যবহার করছি। কিন্তু আমি আপনি, আমার আপনার চিন্তা শক্তি ব্যবহার এই ক্ষেত্রে করছি না। আমি তো মুসলিম, আমাকে পুরোপুরি সম্পূর্ণ কোরআন সুন্নাহর ভিত্তিতেই চলতে হবে। এই চলার, চিন্তা করার যোগ্যতা আমাকে আল্লাহ দিয়েছেন, কারণ আমি ভালো মন্দ বুঝতে পারি। প্রিয় উপস্থিতি, আমরা সংক্ষেপে এই চিন্তা করে কিভাবে ইবাদতের স্বাদ পাওয়া যায়, নিজের যোগ্যতা অনুযায়ী চিন্তা করে কিভাবে ইবাদতের স্বাদ পাওয়া যায়,
তার কয়েকটি কৌশল, কয়েকটি উপায় আমরা এখানে আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদীদের 21 নম্বর আয়াতে বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নেকির কাজে প্রতিযোগিতা করতে। নেকির কাজে প্রতিযোগিতা করার জন্য তোমরা তোমাদের রবের দিকে ছুটে যাও, তাহলে তোমরা তোমার রবের ক্ষমা পাবে এবং জান্নাত পাবে। যেই জান্নাতের দৈর্ঘ্য এবং প্রস্থর কথা বলা হচ্ছে, আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আকাশের দৈর্ঘ্য এবং প্রস্থ যতটুকু, তোমাকে যেই জান্নাত আমি আল্লাহ দিব, সেই জান্নাত হচ্ছে এই জমিন এবং আকাশ তথা এই পৃথিবী সমপরিমাণ একটা জান্নাত আমি তোমাকে দেব। কি করলে? নেকির কাজে প্রতিযোগিতা করতে হবে। ও সালাত আদায় করছে, আমিও সালাত আদায় করব। নামাজ শেষে ও বস থেকে জিকির আজকার করছে, নামাজ শেষে বস থেকে আমিও জিকির আজকার করব। ফকির মিসকিন দেখলে ও টাকা দেয়, ফকির মিসকিন দেখলে আমিও টাকা দেব। ও 10 টাকা দেয়, আমি 1 টাকা দিই, ঠিক আছে, আমার অবস্থা আমার আল্লাহ জানে। আমি 1 টাকা দেওয়ার কারণে লজ্জিত হয়ে দিব না, এটা নয়, কারণ আমার অবস্থা কি সেটা আমার আল্লাহ জানে। ও 1,00,000 টাকা দিতে পারে, আমি 100 টাকা দিয়ে সহযোগিতা করতে পারি, আমার অবস্থা আল্লাহ জানে। আমি আমার সাধ্য মতো করবো, কিন্তু কি নেকির কাজে ছুটে যাব। কারণ কেন যাব? এর যোগ্যতা আল্লাহকে আমা দিয়েছেন। ওর পরিবর্তন কেন আসছে, আমার পরিবর্তন কেন আসছে না? কেন উত্তর বের করতে আমি কোথায় যাব? রাত্রি 2টা-3টার সময় উঠে অজু করে কিচ্ছু না 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে চাইবো। কেন উত্তর আমি এখানে পেয়ে যাব? আল্লাহ, আমার সফলতা আমি চাই, আমার ব্যর্থতা থেকে আমি নিজেকে মুক্ত করতে চাই। কারণ পৃথিবীতে ইতিহাস খুলে দেখলে, নবী রাসূলদের জীবনী খুলে দেখলে, সাহাবীদের জীবনী খুলে দেখলে, ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ হজ তারা আদায় করেছে, পালন করেছে। এ কথা যেমন চূড়ান্ত, যে কোনো জিনিস যে কোনো মুহূর্তে যে কোনো সময় যখনই প্রয়োজন হয়েছেন তখনই তারা নফল নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর কাছে চেয়েছেন এবং সফলতা অর্জন করেছেন। কত না ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি বলছেন, আফালা আবদান শাকুর। কতবার শুনেছি এই কথাটি, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, আমার আগের গুনাহ, আমার পরের গুনাহ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এত গুনাহ যে আল্লাহ আমার মাফ করে দিলেন, এজন্য কি আমি শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে সালাত আদায় করব না? তিনি শুকরিয়া আদায় করার জন্য রাত 2টো, রাত 1টা, রাত 3টার সময় উঠে নফল সালাত আদায় করতেন। দাঁড়িয়ে থাকতে পা ফুলে যেত। প্রিয় উপস্থিতি, নেকির কাজে প্রতিযোগিতা মনে রাখতে হবে। যেখানে ভালো কাজ আছে সেখানে আমার প্রতিযোগিতা আছে। কি করার জন্য? ইবাদতের স্বাদ যদি পেতে হয় তাহলে। দ্বিতীয়ত, দ্রুত কাজ করতে হবে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের 133 নম্বর আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমরা দ্রুত তোমাদের রবের ক্ষমার দিকে অগ্রসর হও। কোন দিকে অগ্রসর হতে বলছেন? আল্লাহর ক্ষমার দিকে অগ্রসর হতে বলছেন। কিভাবে? দ্রুত এগিয়ে যেতে বলছেন। দ্রুত এগিয়ে কিভাবে যাব? ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, এখনই নামাজ পড়তে হবে। এটার নাম হচ্ছে দ্রুত এগিয়ে যাওয়া। অর্থ সম্পাদ হয়ে গেছে, সম্ভবপর যদি হয় তাহলে এই বছরেই হজ করতে হবে, আগামীতে যাব, তার পরের বছর যাব, 5 বছর পরে যাব। ইসলাম এই এখতিয়ার কাউকে দেননি। যেই বছরেই তার একদম সামর্থ্য হয়েছে সেই বছরেই তাকে হজ করতে হবে। 5 বছর 10 বছর পর এই এখতিয়ার ইসলাম দেননি। এখন মানুষ বিপদে পড়েছে। কথা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, পোশাক আশাক দিয়ে হোক, 1 প্লেট খাবার দিয়ে হোক, যার যেভাবে যতটুকু সামর্থ্য রয়েছে তাকে সেভাবে ততটুকু সামর্থ্য দিয়ে দ্রুততম সময়ের ভিতরে তাকে সেবা দিতে হবে। এটাই হচ্ছে ইবাদতের ক্ষেত্রে মানুষের স্বাদ পাওয়ার উপায়। আমি যখন মানুষকে এভাবে সেবা দিতে পারবো আমার সামর্থ্য অনুযায়ী, তখন আমি বুঝতে পারবো না আমি একটা ভালো কাজ করছি। মনের ভিতরে একটা তৃপ্তি আসবে, একটা আনন্দ আসবে। কেউ হুট করে পড়ে গেছে, ওঝট লেগে পড়ে গেছে, পিছলে পড়ে গেছে, সবার আগে যে হাত দুটো ধরে আমি টেনে তুলছি। নিজেকেও একটা ভালো লাগবে যে আমি একজনকে একটু সহযোগিতা করতে পারলাম। 1 দিন 2 দিন পর মানুষ আপনার দেখে শিখবে। সবার আগে মানুষ বিপদে পড়লে ওই লোকটা দৌড়িয়ে যায়, ওই লোকটা এগিয়ে যায়।
একদিন গোটা সমাজে একথাই রচনা হয়ে যাবে, একথাই রটে যাবে, বিপদে আপদে কাউকে না পেলে অমুককে পাবে। ভালো পরামর্শ পাচ্ছ না, অমুকের কাছে যাও, ও কিন্তু ভালো পরামর্শ দেয়। উপকার করতে না পারলে অন্তত ক্ষতি করবে না তোমার, যাও ওর কাছে পরামর্শ নিতে যাও। এগুলো হচ্ছে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। প্রিয় উপস্থিতি, আরেকটি বিষয় আমরা যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। পৃথিবীতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে কষ্ট স্বীকার করে চলতে হবে। কষ্ট যদি কারো জীবনে না এসেছে, না থাকে, তাহলে বুঝতে হবে সে ব্যক্তিটির জীবন এখনো পরিপূর্ণতা আসেনি, সফলতা সে ব্যক্তিটির এখনো আসেনি। কষ্ট যে কোনো ধরনের হতে পারে। ইবাদতের ক্ষেত্রে কষ্ট করে ইবাদত করতে হতে পারে। ইবাদতের ক্ষেত্রে আমি নবীর সুন্নাহ অনুযায়ী ইবাদত করব, আমার যতই কষ্ট হোক না কেন। অনুরূপভাবে জীবিকা নির্বাহের ক্ষেত্রে আমাকে হালাল উপার্জন করে খেয়ে পরে বাঁচতে আমাকে কষ্ট হতে পারে। আমার পোশাক পরিচ্ছদ হালাল উপায়ে পরিধান করার জন্য আমাকে কষ্ট পেতে হতে পারে। আল্লাহ এটাই বলছেন সূরাতুল ইনশিরা, আলাম নাশরা যে সূরাটা আছে এখানে, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। মূলত কষ্টের পরেই বান্দার একটা শান্তি আছে, প্রশান্তি আসবে। কষ্ট করে কোনো জিনিস অর্জন করেন, দেখবেন সেটাতে একটা শান্তি আছে, তৃপ্তি আছে, স্বাদ আছে। এমনি এমনি পেয়ে নিলে সেটাতে কোনো স্বাদ পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইদা ফারাগতা ফানসাব, যখন একটু অবসর পাও তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু ডাকো, একটু জিকির করো, একটু দাঁড়াও, একটু সালাত আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। প্রিয় উপস্থিতি, তাহলে ইবাদতের ক্ষেত্রে নিজেদেরকে যদি স্বাদ পেতে হয়, মজা পেতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই জীবনে কষ্ট করতে হবে। যে কোনো ক্ষেত্রে কষ্ট হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনের আরেকটি আয়াত দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে অনর্থক কথা ও কাজ থেকে মুমিনদেরকে সবসময় ফিরিয়ে আনতে হবে। যদি আমি নিজেকে দাবি করি আমি একজন মুমিন, যদি আমি নিজেকে দাবি করি আমি 5 ওয়াক্ত সালাত আদায়কারী একজন আল্লাহর বান্দা, যদি আমি নিজেকে দাবি করি আমি আল্লাহর বিধিবিধান এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি সবসময় মেনে চলার চেষ্টা করি, মেনে চলি, তাহলে ওই ব্যক্তিকে সবসময় অনর্থক কাজ এবং কথা থেকে বিরত থাকতেই হবে। আমরা যেটা করি সবচেয়ে বড় ভুল, সবসময় আমরা অনর্থক কথা বলি। অনর্থক কথা বলি মানে তর্কে লিপ্ত হই, যে কোনো মানুষকে নিয়ে কথা বলি, এটা আমাদেরকে জরুরি ভিত্তিতে ছেড়ে দিতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারাই হচ্ছে প্রকৃত মুমিন যারা অনর্থক কাজ ও কথা থেকে নিজেদেরকে সব সময় সরিয়ে রাখে। সূরাতুল মুমিনুন 3 নম্বর আয়াত। আবার বলি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, প্রকৃত মুমিন ওরাই যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে সব সময় সরিয়ে রাখে। আরো পরিষ্কার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো পরিষ্কার করছেন সূরাতুল ফুরকান 72 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা প্রকৃত মুমিন তারা কখনোই মিথ্যা সাক্ষী দেয় না। মানুষের জন্মগত, আমরা যে এখানে আছি, আমাদের জন্মগত একটা অধিকার, আমরা এই কথা বলতে পারি। আমরা কখনো মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না, এটা আমাদের জন্মগত একটা অধিকার, কারণ আমরা মুমিন। আর কি ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, যখন কোন জায়গাতে অনর্থক কথা হয়, অনর্থক কাজ হয়, তখন মুমিনের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মুমিন সেখান থেকে সম্মানের সহিত সরে যাবে, ওখানে তর্ক বিতর্ক করবে না। এবার আমি আপনি বলি, আমি আপনি সব সময় যে কোনো বিষয় নিয়ে কথা বলি, তর্কে লিপ্ত হই। আল্লাহ বলছেন যখন দেখা যাচ্ছে যে এখানে তর্ক বিতর্ক চলছে, এখানে অনর্থক কথা হচ্ছে, যে কথাটার প্রয়োজন নেই সে কথাটাই হচ্ছে, অন্য মানুষ এখানে নেই, ওর বিষয়ে কথা হচ্ছে, এটা অনর্থক কথা, তখন মুমিন সেখান থেকে সম্মানের সহিত সরে যাবে। আসসালামু আলাইকুম ভাই, আমি একটু গেলাম। কিন্তু আমরা পারি না। পারি কোনটা? আরো বেশি সেখানে তর্কে লিপ্ত হয়ে আমরা যারা উপস্থিত থাকে, উপস্থিত মানুষেরা ভালো সেজে অনুপস্থিত মানুষদেরকে এত ভাবে ঘৃণা জন্মায় একে অপরের প্রতি, যেটা আসলে সত্যি আমাদের একটা নেহায়াত বড় একটা অন্যায়। এই কাজটি আমরা করে থাকি।
প্রিয় উপস্থিতি, আর একটু বিষয়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনকে অনুধাবন করতে হবে। আমরা প্রথমে বলছিলাম যার প্রতি যার ভালোবাসা যত বেশি, তার মুখের কথা তার চাইতে তত বেশি মিষ্টি। আমি যাকে বেশি ভালোবাসি তার মুখের কথা আমার কাছে খুব মিষ্টি হয়। তাহলে যদি এখন বলি আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহর মুখের কথা আমাকে বেশি মিষ্টি হইতে হবে। আমি যদি বলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাগুলো আছে, যে নীতিগুলো আছে, এগুলোকে ভালোবাসতে হবে। তাহলেই আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা পাওয়া যাবে। নিজেদেরকে ইবাদত করে ইবাদতের স্বাদ গ্রহণ করা যাবে, যেমন ভাবে আল্লাহ নিজেই বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। সূরাতুল মুহাম্মাদের 24 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কোরআনকে তো ভালোবাসো তোমরা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কিন্তু কোরআনকে তোমরা বুঝছো না কেন? কোরআনকে বুঝছি না মানে কোরআন কি বলছে সেটা কি তোমরা জানো? কোরআন তোমাকে কি বলেছে সেটা কি তোমরা বুঝো? কোরআনের এই যে বিধানগুলো, জাহান্নামের আয়াতগুলো, জান্নাতের আয়াতগুলো, শাস্তির বিধানগুলো, কোন কাজ করলে কোন শাস্তি আল্লাহ নির্ধারণ করেছে, এগুলো কি তোমরা বুঝো? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কোরআনকে বুঝছো না কেন? কোরআনকে অনুধাবন করছো না কেন? কোরআন নিয়ে চিন্তা করছো না কেন? আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের কি অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে যার কারণে কোরআন পড়ো না? তোমাদের অন্তরে কি তালা মেরে দেওয়া হয়েছে, ঢালাই করে দেওয়া হয়েছে যার কারণে কোরআনের অনুবাদ দেখো না? তোমাদের অন্তর কি একেবারেই মরে গেছে যার কারণে কোরআনের ব্যাখ্যা, কোরআনের অনুবাদ বোঝার চেষ্টাই তোমরা করো না? প্রিয় উপস্থিতি, তাহলে ইবাদত করে স্বাদ পেতে হলে, ইবাদত করে নিজেকে পরিবর্তন আনতে হলে, ইবাদত করে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আমাদেরকে এই সকল কাজগুলো করতে হবে। কোন কাজ? প্রথমত যাকে ভালোবাসি তার কথাকে আমাকে ভালোবাসতে হবে। তাহলে প্রথমত ভালোবাসি কাকে? আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। তাহলে আল্লাহর এবং নবীর কথাগুলোকে আমাদেরকে বিশেষ গুরুত্ব দিয়ে বুঝতে হবে। তারপরে কি করতে হবে? তারপরে আমাদেরকে অনর্থক কাজ এবং অনর্থক কথা থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে নিজের সম্মান নিয়ে সেখান থেকে সরে যেতে হবে, স্থান ত্যাগ করতে হবে, সেখানে উপস্থিত আমার কোনোই প্রয়োজন নেই। এরপরে আমরা বললাম কষ্ট স্বীকার করতে হবে। মুমিন ব্যক্তির জীবনে কষ্ট থাকবেই, এ কথাই মেনে নিয়ে, এ কথাই স্বীকার করে আমাদেরকে চলতে হবে। তারপরে নেকির কাজে দেরি করা যাবে না, নেকির কাজে দ্রুত এগিয়ে যেতে হবে। নামাজ বলি, রোজা বলি, হজ বলি, জাকাত বলি, সত্য কথা বলি, হালাল ভক্ষণ বলি, যা কিছু আছে নেকির যেখানে কাজ আছে সেখানে দ্রুত যেতে হবে। আর কি করতে হবে? নেকির কাজে প্রতিযোগিতা করতে হবে। ও করছে আমিও করব, ও পারছে আমাকেও পারতে হবে, ও যেখানে সফল সেখানে আমিও সফল হব। নেকির কাজে সব সময় প্রতিযোগিতা করতে হবে, যা সাহাবীরা করে গেছেন, একাধিক ইতিহাস আমাদের জানা। অতএব যদি আমরা এগুলা করে যাই তাহলে আমরা সফল হব, আমরা ইবাদত করে স্বাদ পাবো। যে কথাটি আল্লাহ বলছেন ওয়া আন্না লাইসা লিল ইনসান ইল্লা মা শাআ, মানুষ যতটুকু চেষ্টা করে আমি আল্লাহ তাকে ততটুকুই দিয়ে থাকি, এর বেশি আর দেই না। অতএব আমাদেরকে যদি পরিবর্তন হতে চাই, আমরা যদি ইবাদত করে জান্নাত পেতে চাই, আমরা যদি ইবাদত করে সম্মান পেতে যাই, আমরা যদি ইবাদত করে কবরের শাস্তি থেকে নিজেদেরকে বাঁচাতে চাই, তাহলে কতটুকু চেষ্টা করছি এটা আমরা আজ থেকে হিসাব করব। এটা যদি আমরা হিসাব করতে পারি তাহলে আমরা আমাদের হিসাব অনুযায়ী বাঁচতে পারবো। আমি কত পার্সেন্ট চেষ্টা করেছি, এত পার্সেন্ট চেষ্টা করেছি, তাহলে আমি তত পার্সেন্টই বাঁচতে পারবো, নচেত আর বেশি বাঁচা আমার পক্ষে সম্ভবপর নয়। অতএব আজকের এই আমাদের আলোচনা থেকে আমরা এটাই উদাত্ত আহ্বান রাখি, আমরা দ্বীন ইসলামের ক্ষেত্রে, আমরা কোরআন সুন্নাহর ক্ষেত্রে কতটুকু চেষ্টা করছি, যতটুকু আমরা চেষ্টা করছি আমাদের সফলতা ততটুকু। তাহলে আমরা যদি বেশি চেষ্টা করি বেশি সফল হব, কম চেষ্টা করলে কম সফল হব। আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি চেষ্টা করার মধ্য দিয়ে পরিপূর্ণ সফলতা অর্জন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।